ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো তোমাদের জন্য হচ্ছে ম্যাথ ক্লাস নিয়ে আসলাম। তোমরা যদি আমার ক্লাসটা করো তাহলে অনেক বেশি উপকৃত হবে। তোমাদের বাসার মধ্যে যে পড়ো না কেন, পাশাপাশি আমার ক্লাসগুলো যদি দেখো ম্যাথের মধ্যে, তাহলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? সো সবাই ভালো আছো? কে কোথায় থেকে দেখতেছো আমাকে জানাবা কমেন্ট করে, কেমন? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে? তোমাদের হচ্ছে যে ক্লাস 5 এর মধ্যে শতকরা একটা চ্যাপ্টার আছে। এই শতকরা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে যে 103 নাম্বার ফেজের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো। এর আগে আমি বলি শতকরা জিনিসটা কি, ঠিক আছে? শতকরা মিনস হচ্ছে আমরা হচ্ছে বলি যে না, সে 100% খারাপ লোক, এরকম বলি না? 100% খারাপ লোক, এই যে পার্সেন্ট, শতকরা মিনস হচ্ছে যে পার্সেন্টকে মিন করে, ঠিক আছে? তাহলে হচ্ছে বলে যে না, সে 100% খারাপ লোক। আমার 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 ক্লোজ ফ্রেন্ড যে আছে আম্মু, সে 100% আমাকে ভালোবাসে, এরকম বলি না আমরা? তারপর হচ্ছে এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে কি, শতকরাকে মিন করে। পার্সেন্ট মানে কি, শতকরাকে মিন করে, ঠিক আছে? আমরা বলি না আম্মু আজকে 100% রোদ, ঠিক আছে? বলি না আজকে 10% বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এরকম বলি না? এই যে পার্সেন্ট যেগুলো বলি, ঠিক আছে, আমরা শুনতে শুনতে হয়তো বলি কিন্তু তেমন জানি না। এই পার্সেন্ট হচ্ছে শতকরা। সাধারণত পার্সেন্ট মিনস কি বলতো? পার্সেন্ট মানে হচ্ছে যে 100 ভাগের 1 ভাগকে মিন করে, 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে 10% মিন করি তাহলে কি হবে? 100 ভাগের 10, ঠিক আছে? যদি আমি বলি যে 25%, ঠিক আছে, তাহলে কি হবে? 100 ভাগের কত হবে বলো? 25, ঠিক আছে? তাহলে যদি বলি যে আম্মু আজকে আমার আব্বু আমার জন্য লিচু আনবে, এটা 8% সত্য কথা, তাহলে কি হবে? 100 ভাগের কত হবে? 8, ঠিক আছে? এভাবে পার্সেন্টটা যদি আমরা চিনতে পারি, পার্সেন্ট মিনস হচ্ছে 100 ভাগের 1, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা চিনতে পারি তাহলে খুব সহজে এই ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা পার্সেন্ট, জাস্ট এটা লিখে রাখি কেমন, তোমাদের মন থাকার জন্য। পার্সেন্ট মানে হচ্ছে যে 100 ভাগের 1, গুড। এবার হচ্ছে তোমাদের যে 103 নম্বর পেজে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা এদিকে হচ্ছে যে সলভ করার জন্য ট্রাই করি। দেখো, বলা হচ্ছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? এগুলো হচ্ছে কতগুলো সঠিক উত্তর, ঠিক আছে? কোনটা খ, খ, গ, গ, প্রত্যেকটা অপশনকে যাচাই করব, যেটা সঠিক সেটাকে আমরা রাইট চিহ্ন দেবো, ঠিক আছে? দেখো, বলা হচ্ছে একটি সংখ্যার 50% হলে সংখ্যাটি কত? আমরা কি সংখ্যাটি জানি? জানি না। তাহলে আমরা হচ্ছে মনে করে নেব। মনে করে সংখ্যাটি কি ছিল? মনে করি সংখ্যাটি ক, ঠিক আছে? মনে করি সংখ্যাটি ক, ঠিক আছে? তাহলে একটি সংখ্যার, তাহলে ক এর 50%, তাহলে বলবো যে প্রশ্ন মতে ক এর 50%, ক এর 50% সমান কত? 6। ক এর 50% সমান কত বলছে? 6। তাহলে হচ্ছে আমরা ক এর 50%, তাহলে 50% সমান কত হবে বলো? 50/100 সমান 6, ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি 50 দ্বিগুণ কত? 100, গুড। 50 দ্বিগুণ কত? উপরে থাকে 1, তো হচ্ছে যে এই যে এখানের মধ্যে, সুতরাং ক সমান এর যেটা নিচে আছে, দেখো নিচে আছে, সেটা ওই পাশে গেলে উপরে গুণ হবে, লবের সাথে গুণ হবে। হর হচ্ছে যে সমান ওই পাশে গেলে কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। আর হর লব হচ্ছে ওই পাশে গেলে হরের সাথে গুণ হবে। তো হচ্ছে 6 দুগুণ কত হবে? 12, 6 দুগুণ 12, ঠিক আছে? তাহলে ক মিনস সংখ্যাটি কত ছিল? 12 ছিল। তাহলে আমাদের এখানে 12 আছে কিনা দেখো, এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চারটা অপশনের মধ্যে 12 আছে, আছে প্রথমটা, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? পারা যায়? ভেরি গুড, পারবা, অবশ্যই পারবা ইনশাল্লাহ। দেখো, তোমাদের বৃত্তি পরীক্ষা আছে, সো বৃত্তিটা ভালো করার জন্য আমার ক্লাসগুলো ফলো করবা। তোমাদের জন্য স্পেশালি অনেকগুলো ক্লাস নিয়ে আসবো, যেন বৃত্তি পরীক্ষায় অবশ্যই বৃত্তি পাও। আব্বু আম্মু সবার কাছে যেন তোমরা ভালো হতে পারো, ঠিক আছে? সো অবশ্যই ক্লাসগুলো ফলো করতে হবে, ঠিক আছে? দেখো নিচের কোনটি সঠিক বলা হচ্ছে, এটা, 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 চারটা অপশন আছে। প্রত্যেকটার ক্ষেত্রে পার্সেন্ট আছে। আমরা জানি পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। দেখো, আমরা কত দ্বারা গুণ করলে 25কে যদি 4 দ্বারা গুণ করি, প্রথমটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4×25 100 পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এটাকে 4 দ্বারা গুণ করলে 4 9 কত? 36, 36। তাহলে এটাকে আমরা লিখতে পারি 36 ইন্টু 100/1 সমান কি লিখবো? 36%। এই যে এটা কোথায় আছে বলতো? এটা আছে হচ্ছে এখানে, ঠিক আছে?
কারণ আমরা নিচে যদি সমান করে ফেলে 100 নিয়ে আসতে পারলে তাহলে আমরা এটা সমান কি লিখবো, এটা সমান পার্সেন্ট লিখবো। তাহলে উপরেও সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা যদি সেম সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যায়, 4 9 34 পাওয়া যায়। এই 34 হচ্ছে যে আমাদের 100/1, দ্যাট মিনস পার্সেন্ট। তাহলে 34%। 34% কোথায় পাওয়া যায়, এই যে এটাতে পাওয়া যায়। গুড, বুঝতেছো না? ভেরি গুড। নিচে কত পার্সেন্ট জায়গায় রং আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা জায়গা আছে, 5টা জায়গা আছে। 5টা জায়গা, ঠিক আছে। রং আছে কয়টা, 1টা 2টা 3টা, 3টা ঘরের মধ্যে রং আছে, আর 2টাতে রং নাই। আমরা হচ্ছে দেখো উত্তরগুলো কিসে দিয়ে আছে, পার্সেন্টে। তাহলে আমরা নিচে কি নিয়ে আসবো, এই যে নিচে 100 নিয়ে আসবো। তাহলে 100 কত দ্বারা গুণ করলে 100 আসবে বলো তো, সরি, কত দ্বারা গুণ করলে 100 আসবে বলো, 20 দ্বারা। আমরা জানি 5 কুড়ি 100, তাহলে উপরে আমরা 20 দ্বারা গুণ করবো। তাহলে 5 কুড়ি সমান কত, 100, 3 কুড়ি কত, 60। 60 সমান কি লিখতে পারি, 60 ইন্টু 100/1। 100/1 মিনস কত, পার্সেন্ট। তাহলে এটা কি হবে, 60%। 60% আমাদের উত্তর আছে, আছে। গুড, তাহলে 60% আমাদের উত্তর আছে। ভেরি গুড। বলা হচ্ছে 50 লিটারের 10% সমান কত লিটার। 50 লিটারের, দেখো 50 লিটার এর বলছে, তাহলে 50 লিটার এর কত পার্সেন্ট, 10%। 10% মিনস কত, 100/1। গুড, তাহলে দেখো 50 দুগুণ কত হয় বলো, 50 দুগুণ কত, 100। এই যে 5 দুগুণ কত, 10। তাহলে কত লিটার পাচ্ছে বলো, 5 লিটার। বাট 5 লিটার আছে আমাদের, আছে। কত নম্বর, প্রথমটা। তারপর হচ্ছে বলা হচ্ছে 100 এর অর্থ যদি 1 হলে 150% অর্থ, 150%। দেখো 150%, দ্যাট মিনস হচ্ছে কি হবে, 150% হলে কি হয়, 100/1 হয়, 100/1। এবার দেখো আমরা সহজ পদ্ধতিতে ভাগাঙ্ক জানি যে না, কিরকম করে বলতো, যতটা শূন্য থাকবে তত ঘর সরে যাবে। তাহলে এর মধ্যে 2টা শূন্য আছে, কয় ঘর সরবে, 2 ঘর সরবে। তাহলে কত হবে, 1.50। 50, দশমিকের পরে শূন্য দিতে হয় না, সেই জন্য আমরা লিখবো 1.5। 1.5 কোথাও আছে, গুড, এটাতে আছে। বুঝছো না, অনেক বেশি ইজি, তাই না? সো এভাবে ইজি ইজি ম্যাথ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখো এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথটা বলেছে পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। তোমাদের মূল বই যেটা আছে সেখানের মধ্যে আমের সংখ্যা কাউন্ট করো। মোট কয়টা আম আছে বলো তো, আমি কাউন্ট করেছি। কয়টা আম আছে বলো তো, মোট আম আছে হচ্ছে কয়টি বলো, মোট আম আছে হচ্ছে যে 23টি। গুনে দেখছো, দেখছো, গুড। সেখানের মধ্যে পাকা আম কয়টা, কাঁচা আম কোনটা, গুনে দেখছো, গুনে দেখো প্লিজ, গুনে দেখো তো দেখি কাঁচা আম কয়টা আছে। কাঁচা আমের সংখ্যা আছে হচ্ছে কয়টি, 9টি। কয়টি আছে বলো, কাঁচা আম আছে হচ্ছে কয়টি, কাঁচা আম আছে সমান 9টি, ঠিক আছে। তাহলে বলতে হচ্ছে যে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম, শতকরা বলছে না, তাহলে হচ্ছে যে, তাহলে হচ্ছে কাঁচা আম, মোট আমের শতকরা কাঁচা আম সমান, আম সমান বলবো হচ্ছে যে মোট আম ছিল কত, 23টি। 23-এর কয়টি কাঁচা আম ছিল, 9টি। এইটাকে আমরা কিসে প্রকাশ করব, শতকরায় প্রকাশ করব, শতকরা, ঠিক আছে। শতকরা মানে কত, শতকরা মানে কত বলো, 100। তাহলে কত অংশ, 100 অংশ। শতকরা মানে হচ্ছে যে 100 দ্বারা কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আবার গুণ করো কত দেখি, 900 হয়। 900 সাথে 100 গুণ করলে 900/23 অংশ, ঠিক আছে। আমরা এটা হচ্ছে সমস্ত ভাঙবো। তাহলে কি আর ভাঙা যায়, এ দেখো 923 কয়বার যাবে, 3বার যাবে। 3 দুগুণ 6, তারপর কয়বার যাবে, 3 দুগুণ, সরি, 3 তারিখে 9 হয়ে যায়, 3 তারিখে 9, 3 দুগুণ 6। কত কত টাকা বলো, 10 থেকে 9 গেলে হচ্ছে 1, আর 9 থেকে 6 গেলে 3, 310। 310-এর মধ্যে কয়বার যায় বলো, কয়বার যাবে, 310-এর মধ্যে ছাপার আমরা কাউন্ট করব, কয়বার যাবে দেখো, 9 বার যাবে। 9 বার যদি দিই, 3 9 27-এর 7, তারপর হচ্ছে এরপর 3 9 27-এর 7 হাত আছে 2, তারপর হচ্ছে 9 দুগুণ 18, ঠিক আছে। তাহলে 18-এর সাথে হচ্ছে যে 3 9 7, 3 9 27-এর 7, 9 দুগুণ কত, 18, তাহলে হচ্ছে 18, 19, 20,
তাহলে কত হবে বলো? 3 তারিখ, 3×9 = 27, 7, তারপর হচ্ছে 9×2 = 18, তাহলে হচ্ছে 18, 19, 20, এই জায়গার মধ্যে এটা বিয়োগ করলে ছিল যে 2, ঠিক আছে, এটা 2 হবে, তাই না? গুড। তাহলে হচ্ছে 9×2 = 18 আর 2 কত হয়? 20, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে এই যে 10 থেকে 7 গেলে হচ্ছে 3 হবে। তাহলে আরগুলো হয়, এটা শূন্য হয়ে যায়, 0 থেকে 0 হলে 0, তাহলে 3টা হচ্ছে হরটা উপরে নিয়ে আসবো, আর এই যে ভাজক যেটা ছিল সেটা নিচে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 39 সমস্ত কত? 39 সমস্ত 23/3 অংশ, ঠিক আছে। তাহলে হচ্ছে এত অংশ আম কি ছিল? কাঁচা আম ছিল। এত ভাগে 39 সমস্ত 23/3 অংশ কি ছিল? তাহলে হচ্ছে আমরা 3 নাম্বারটা করব, খালি ঘর পূরণ করে, ঠিক আছে। বলা হচ্ছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে 24 জন লোক না, এই যে দেখো 24 জন লোক, 60 জন লোকের 24 জন, পার্সেন্ট বলছে না? পার্সেন্ট হলে আমরা কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করব। তাহলে এখানের মধ্যে কাটা যায়, একটা একটা শূন্য কাটা যায়। তারপর 400 কত? 424, এই 4-এর সাথে যদি 10 গুণ করা হয় 4 10 কত হয়? 40। তাহলে এখানে কত হবে? 40%। ধরো যতজন লোকের বলবে অতজনকে আমরা হর বানাবো, আর যতজন বলবে ততজনকে আমরা লব বানাবো, আর পার্সেন্ট দিলে 100 দেবো। এভাবে যদি করি, এরপর ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। গুড। এরপরটা দেখো, বলা হচ্ছে 450 টাকা 165% হলো কত টাকা, ঠিক আছে। দেখো এই ম্যাথটা 650 টাকার, 650 টাকার, তাহলে 650-এর 165%, দেখো 165%, ঠিক আছে। তাহলে 650 এর 165% মিনস 165 ভাগের কত হবে? পার্সেন্ট মিনস কত ছিল? 100 ছিল। আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে যে 100/1, ঠিক আছে। তো হচ্ছে পার্সেন্ট মানে 100/1, 1 দ্বারা এটা করলে সেম থাকবে। আবার দেখো একটা একটা শূন্য কাটবো, তাহলে হচ্ছে যে কত হবে? এবার এটার সাথে এটা গুণ করো, 65-র সাথে 165 গুণ করো, এই যে 65, 165 গুণ করলে 5×5 = 25, তারপর হচ্ছে কত হবে? 5×5 কত হয়? 65, আর এটা হচ্ছে 165, তো হচ্ছে 65-র সাথে 165 গুণ করলে কত হয় বলো? কত হয়? 5×5 = 25, তার 5×6 = 30, 31, 32 2, 5 5, 5 কত হবে? 8, ঠিক আছে। তাহলে হচ্ছে এরপর আবার 6 দিয়ে অঙ্ক করে, 5×6 = 0, 6×4 = 37, 38, 39 9, তারপর হচ্ছে 6×6, 6×6 6 হলে 9 10, 6×6, 6-এর সাথে যদি আমরা দেখি কত ছিল? 3 ছিল, তাহলে 6×3 = 9 হবে। তাহলে 5 হয়, 2 হয়, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তাহলে গুণটা আবার করো, 65 আর এটা হচ্ছে 165, 5×5 = 25, 5 5×6 কত হবে? 5×30 মধ্যে হচ্ছে যে 5×30, তাহলে কত হয় বলো? 5×5 = 5×5 = 5 বসাইছি, 5×30, 30 আর 2 32 আর 2, তাহলে হচ্ছে হাত আছে 3, 5×5, 5×3 8, ঠিক আছে। এবার এটা গুণ করবো, 5 কত? 30, এই যে 30-এর শূন্য বসাবো, হাতে আছে 3, 6×4 = 36, 34 আর 3 কত? 39, 39-এর 9 বসাবো, তারপর হচ্ছে 6×6, 6 আর 3 কত হয়? 9 হয়। তাহলে যোগ করো, 5 2, 8 এবং 9 যোগ করলে কত হয়? 17, 17-এর 7, হাত আছে 1, তাহলে 10। তাহলে আমাদের রেজাল্ট আসে কত বলো? কত আসে? 10 7 2 5, ঠিক আছে। ভাগের নিচে কত আছে? 10, 10 সহজ পদ্ধতির মধ্যে হচ্ছে 10 দ্বারা ভাগ করলে একটা ঘর সরে যাবে, তাহলে রেজাল্ট কত হবে? 10 7 2 5। এটা টাকা, এটা কি ছিল? টাকা ছিল, এই জন্য আমরা শূন্য দিতে পারি, দশমিকের পর শূন্য দিলে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে কত হবে বলো? 1 0 1 0 7 2.50, ঠিক আছে। তাহলে এভাবে হবে।
এরপরটা দেখো, এরপরটা 1072550, ঠিক আছে। এরপরটা বলতে হচ্ছে এতটি লিচু 56% হলে 42টি লিচু। আমরা কয়টি লিচু জানি? জানি না। তাহলে ক এর 56% সমান 42টা লিচু, ঠিক আছে। ক এর, ঠিক আছে, যেটা জানি না সেটা ক ধরে নেব। তাহলে ক এর 56% মিনস 56 / 100 = 42, ঠিক আছে। তাহলে হচ্ছে খ এর, দেখো সমানে এই পাশে যদি থাকে, এই পাশে যদি থাকে সেটা যেটা উপরে আছে সেটা নিচে যাবে, যেটা নিচে আছে সেটা উপরে যাবে। তাহলে হচ্ছে যেখানের মধ্যে 42 এই পাশে সমান, এই পাশে হর ছিল 100, তাহলে এর দিকে আসে লব হবে, এদিকে লব ছিল সেই জন্য এটা কি হবে? হর হবে। আমরা হচ্ছে কি কাটবো, দেখো 4 × 25 = 100, 4 × 14 = 56, এটা কাটলে 3 × 14 কত? 42, 3 × 25 কত? 75। তাহলে ক সমান কত পাচ্ছি? 75। তাহলে 75টি লিচুর 56% হলো 42টি লিচু, ঠিক আছে। এভাবেই আমরা ম্যাথগুলো করবো। আজকে প্রথম দিন ছিল, তোমাদের জন্য ভালো কিছু আরও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে। গুড, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।